আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা একটা ক্লাস ক্রিয়েট করেছিলাম, একটা ক্লাস লিখেছিলাম। ওকে, এখন আমরা কিছু ডাটা অ্যাড করব। এই ক্লাসের ভিতরে কিছু ডাটা অ্যাড করব। তো ডাটা অ্যাড করার জন্য আমরা যা- আহ, এর আগে যেভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, ডলার নেম, ওকে, আহ, তারপরে হচ্ছে সে ডলার সেল, হ্যাঁ, সে ডলার ইমেইল, সে ডলার যে কি এমওটি মাদার, মাদার্স, মাদার নেম, ডলার ওয়েব সাইট, ওকে, এভাবে করে আমরা ডিক্লেয়ার করতাম ক্লাস মানে জেনারেলি। তো দেখেন এখানে অলরেডি একটা ইরর জেনারেট করে সে দিয়ে দিছে। তো এইটাকে যদি আমরা কপি করি বা কাট করে আমরা সে আমাদের এই যে পিএসপি যে ফাইলটা আছে এখানে যদি যাই, কোনো ইরর নাই। এইখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, ফাইন, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু ক্লাসে এসে, ক্লাস ফাইলে এসে আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে। কীভাবে ডিক্লেয়ার করতে হবে? এর আগে আরেকটা কিওয়ার্ড নিতে হবে। অনেক ধরনের কিওয়ার্ড আছে। প্রথমত আমরা একটা কিওয়ার্ড শিখি ভার। ভার নামে একটা কিওয়ার্ড দিই, দেখেন এই ইরোডটা শেষ। প্রত্যেকটা ইসের আগে ভেরিয়েবল মানে ভেরিয়েবলের আগে একটা ভার কিওয়ার্ড দিই, ইরোডগুলো সলভ করি। ওকে, আমরা একটু উপর থেকে নিচে উঠতে চেষ্টা করতেছি, প্রবলেম সলভ। তো এইখানে ছিল কি ভেরিয়েবল, কি ছিল ভেরিয়েবল। এইখানে এসে এখন আর এটার নাম ভেরিয়েবল না, এইটার নাম এখন হচ্ছে যে প্রপার্টি। এটার নাম হচ্ছে প্রপার্টি। এটা আর একটা ভেরিয়েবল বলবো না। বা মেম্বার ভেরিয়েবল, অনেকে মেম্বার ভেরিয়েবল অনেক সময় দেখা যায় অনেক ব্লগে বা পড়ার দেখি আমরা। এটাকে মূলত বলা হচ্ছে প্রপার্টি। কি বলা হয়? প্রপার্টি। তাহলে এরকম করে আমরা আমাদের এই পার্সনের ইনফরমেশন নেওয়ার জন্য যতগুলো প্রপার্টি দরকার সবগুলো নিয়ে নেব, কমনলি যেগুলো দরকার। ওকে, তো এভাবে করে আমরা কি করতে পারি? ডাটা অ্যাড করতে পারি, এটাকে বলে ডাটাও বলা হবে। তো আমরা ক্লাসে কি করতে পারলাম? প্রপার্টি অ্যাড করতে পারলাম। এইগুলো প্রপার্টি কি, কেন, একটু পরে চেষ্টা করব দেখার। ওকে, তো এখন এই প্রপার্টি দেখলাম, ভালো কথা। এই প্রপার্টিটা যদি কিনা আমরা ইউজ করতে চাই, এগুলো যদি এখন ইউজ করতে চাই, তাহলে আমরা কিভাবে ইউজ করব, কিভাবে এই প্রপার্টিটা ইউজ করব, এইটা যদি একটু দেখার চেষ্টা করি। যেমন এই ক্লাসে যে ফাইলটা আছে এই ক্লাসে রাখতে চাই, এখানেই রাখতে চাই। প্রথমত আমি এই ক্লাসটাকে ডিক্লেয়ার করতে চাই, বা এই নেম, এই সেল, এটার একটা স্ট্যাটিক মান দিয়ে দিতে পারি এখান থেকে, হাদি জামান, ফাইন, ইকুয়াল 017466868, দুইটা আসলে আমরা মান দিয়ে দিলাম। এখন এই জিনিসটা আমরা ইউজ করতে চাই, কি করতে চাই? ইউজ করতে চাই। কোনটাকে ইউজ করতে চাই? এখানে ইউজ করতে চাই। হাউ, কিভাবে? একদমই সহজ। আমরা যেভাবে পিএসপিতে একটা ফাইলের সাথে লিঙ্ক আপ করছি সেভাবে করব। কি? আইএন ইনক্লুড, ইনক্লুডের মাধ্যমে কি করব? লিঙ্ক আপ করে দেবো। ফাইন। তো এখানে লিভ লেভ ডট পিএইচপি, যেহেতু একই রুটে আছে সেহেতু লিখে দিলাম, সেমিকোলন দিলাম, দ্যাটস ইট। প্রথমে আমরা কি করব? ফাইলটা লিঙ্ক আপ করব, ফাইলটা কি করব? যুক্ত করব। যুক্ত করা শেষ, ফার্স্ট অপশন যে আমার ক্লাস যে ফাইলটা থাকবে সেই ক্লাসটা যেখানে যেখানে ইউজ করতে চাই সেখানে আগে আগে প্রথমে কি করে নিতে হবে? ইনক্লুড করে নিতে হবে। ওকে, ইনক্লুড করে নেওয়ার পরে আমরা এই ক্লাসের একটা ব্লুপ্রিন্ট তৈরি করব। ক্লাসের একটা ব্লুপ্রিন্ট তৈরি করব। ব্লুপ্রিন্ট হচ্ছে লাইক অবজেক্ট, অবজেক্ট মিনিং হচ্ছে প্রতিবিম্ব, একটা প্রতিবিম্ব তৈরি করব, একটা প্রতিচ্ছবি তৈরি করব। তো প্রতিচ্ছবি তৈরি করার জন্য আমাদেরকে প্রথমত একটা কাজ করতে হবে, আমাদেরকে যে কোনো একটা ভেরিয়েবল নাম লিখতে হবে। সে বিল ব্লু পিআরএন, ব্লুপ্রিন্ট। ওকে, ব্লুপ্রিন্ট লিখলাম, ইকুয়াল। এবার হচ্ছে যেহেতু এই ক্লাস এই ক্লাসের এই ক্লাসেরটাকে কল করবে, এই ক্লাসের একটা ব্লুপ্রিন্ট তৈরি করব, সেহেতু আমাকে প্রথমে লিখতে হবে হচ্ছে নিউ। নিউ
এরপরে এই ক্লাসের নামটা লিখতে হবে, এই ক্লাসের এই নামটা লিখতে হবে। তবে এখন লিখি যে কি PRSN পারসন। এরপরে এটা একটা ক্লাস, যখন আমরা প্রতিবিম্ব তৈরি করব বা ব্লুপ্রিন্ট তৈরি করব বা অবজেক্ট তৈরি করব, তখন এখানে আমরা ফাংশনের হেড চিহ্ন দেব, ফাংশনের হেড চিহ্ন দিব। দ্যাটস ইট। এভাবে করে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করতে পারি, ক্লাসের ভিতরে প্রপার্টিগুলো ডিক্লেয়ার করতে পারি, বা মেম্বার ভেরিয়েবল বলবো, প্রপার্টি বা মেম্বার ভেরিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করতে পারি। ডিক্লেয়ার করা শিখলাম, এগুলো আপনারা ডিক্লেয়ার করবেন, সেম টু সেম ডিক্লেয়ার করবেন। ডিক্লেয়ার করার পরে এইটা আবার সেম টু সেম এখানে প্রথমে ইনক্লুড করবেন, এরপরে কল করবেন। কল করাটাকে অবজেক্ট অথবা ব্লুপ্রিন্ট, অবজেক্ট বলি আমরা, আমরা এটাকে অবজেক্ট হিসেবে সংজ্ঞায়িত করি, অবজেক্ট। ফাইন। তো এখন এই অবজেক্টটা ডিক্লেয়ার করলাম, ফাইন। এখন এই অবজেক্ট থেকে আমরা কিভাবে ডাটা নিতে পারি, কিভাবে এই অবজেক্ট ডিক্লেয়ার করলাম, ফাইন। এই অবজেক্টের তো প্রপার্টি আছে, রাইট? এই যে প্রপার্টিগুলো আছে, এই প্রপার্টিগুলো আমরা এখন কিভাবে নিতে পারি। তো নেওয়ার জন্য আমরা সিম্পলি এই যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটাকে ইকো করব, এই ভেরিয়েবলটাকে ইকো করব, এই ভেরিয়েবলটা কি করব। এখন এই ভেরিয়েবলটি ইকো করলেই তো কি হবে, এই ভেরিয়েবলটি ইকো করলে যে কাজটি হবে সে হলো এই ক্লাস, এই ক্লাসের ভিতরে প্রবেশ করব। এবার এই ক্লাসের ভিতরে যেগুলো আছে সেগুলো টানার জন্য আমাকে ইমপ্লয়েজ দ্যাট করতে হবে। এইখানে আমরা আমাদের যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলোর জাস্ট নাম লিখে দেব, এতটুকু, আর কিচ্ছু না। ফাইন। তো প্রপার্টির নাম কি আছে যদি আমরা একটু দেখার চেষ্টা করি। প্রপার্টির নাম আছে সে নেম, কি আছে নেম। এখন আমরা এই নেমটা নিয়ে যাই, ফাইন, এখানে রিলোড দিই। এবার আমরা এটাকে সেমিকোলন দেই, সেমিকোলন দিয়ে এটাকে রান করার ট্রাই করি, একটা ইরোর জেনারেট করবে কিনা আমরা একটু খেয়াল করে দেখি। ফাইন, আমরা এখানে আসি অ্যান্ড এন্টার জেনারেট করি, একটা ইরোর জেনারেট করছে। আমি বলছিলাম একটা ইরোর জেনারেট করবে, বলছিলাম, দেখেন বলছে আনডিফাইন্ড ভেরিয়েবল, আনডিফাইন্ড ভেরিয়েবল, এই নেমটা ডিফাইন করা হয় নাই, ডিফাইন করা হয় নাই। ফাইন, কারণ কি এইখানে ডাইরেক্ট ভেরিয়েবল লেখা যাবে না, যে কাজটা আমরা এখানে করেছিলাম। এইখানে শুধুমাত্র ডলারটা বাদ দিলেই আমরা ওই নেমটা পেয়ে যাব। দেখি এবার পেয়ে গেছি কিনা, দেখছেন শো করছে। এবার আমরা এটাকে অফ করে দিই, এই লাইনটাকে অফ করে দিই, হাদিজামান। তো এরপরে নেক্সট কাজ হবে, এখানে একটা ডট দিয়ে আমরা এটাকে বিআর করে দিতে পারি। ওকে, বিআর নেক্সট ওয়ান। এখন আমরা কি করতে পারি, এটাকে আমরা কপি করলাম, কপি করে পেস্ট করি। এইখানের যে লাইব্রেরিতে সেল নাম্বার ছিল, সেল নাম্বারটা কপি করলাম, কপি করে এইখানে সেল নাম্বারটা দিয়ে দিলাম, দেন সেভ দেই। এবার আমরা এটাকে রিলোড দিই, দেখেন সেল নাম্বার। তাহলে আমরা কি করতে পারলাম, আমরা করতে পারলাম হচ্ছে ক্লাস ডিক্লেয়ার করছি, ক্লাসের কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। ওকে, আর এই ভেরিয়েবলটাকে এখন বলা হবে হচ্ছে প্রপার্টি, কি বলা হবে প্রপার্টি। কিছু প্রপার্টি ডিক্লেয়ার করছি, সেই প্রপার্টিগুলো আমরা আবার কি করছি ইউজ করার ট্রাই করছি। সেই প্রপার্টিগুলো ইউজ করার জন্য অন্য জায়গায় আমরা কি করছি অবজেক্ট তৈরি করছি, এটাকে বলা হবে অবজেক্ট, অবজেক্ট, অবজেক্ট। ফাইন, তাহলে এ পর্বে আমি মাত্র দুইটা কাজ করলাম, সেম টু সেম করবেন আপনারা। প্রথমে সেম টু সেম করবেন, প্রথমে সেম টু সেম প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসে কোনো প্রবলেম হলে অবশ্যই ইউটিউবে ভিডিওর নিচে বলবেন, আমি সলভ করে দেবো ইনশাআল্লাহ। ফ্রি থাকলে কমেন্টে রিপ্লাই দেবো। আমার কাছে মনে হয় সেম টু সেম করলে কোনো প্রবলেম হবে না। গত ক্লাসে এ পর্যন্ত গত ক্লাসে দেখা যাবে এই পর্যন্ত। এবারে মেম্বার ভেরিয়েবলগুলো প্রপার্টিগুলো নিলাম, প্রপার্টিগুলো নেওয়ার পরে আমরা এই প্রপার্টিগুলো কিভাবে ইউজ করতে হয় সেজন্য ইনক্লুড নামে ওটাকে ফাইলটাকে অ্যাড করে নিলাম ক্লাসটাকে। দেন সেই ক্লাসের একটা ব্লুপ্রিন্ট বলেন আর অবজেক্ট বলেন আর প্রতিবিম্ব বলেন, সেই জিনিসটা ক্রিয়েট করে নিলাম। দেন এই ব্লুপ্রিন্টের মাধ্যমে ওই যে প্রপার্টিগুলো ইউজ করছিলাম সেই প্রপার্টিগুলো কিভাবে কল করতে হয় সেই মেকানিজমটা জানলাম। এই সেম জিনিসটাই দেখেন, এবার আমি কি করব কন্টাক্টের ভিতরে যাব অ্যান্ড করব। ফাইন, দেখেন কিভাবে রিউজ হয়, খুব দ্রুত কাজ করতে পারি আমরা। লিভ ফাইল ডট পিএইচপি। ওকে, এরপরে আমরা একটা ক্লাস তৈরি করি, নিউ
ব্লো প্রিন্ট ইকুয়াল নিউ ফাইল person দ্যাটস ইট ওকে এখন আমরা কি করব এই ভেরিয়েবল থেকে এই ভেরিয়েবলটা কি করে দেব রাইট তো ভেরিয়েবল লিখলাম ইমপ্লাইজ দ্যাট কি নেম ফাইন ডট দিয়ে যুক্ত করে দেই ওকে এইখানে দেখেন এই যে সেল ইকুয়াল হবে না বিআর ফাইন শেষ এবার যদি আমরা সেল নম্বরটা করি সেল ফাইন এবার যদি আমরা কন্টাক্টে ইমেলটা এখানে পাঠাই ইমেল এখানে কিছু নাই আমি আপাতত এখানে একটা ইমেল পাঠাই দিলাম hadijaman@gmail.com ওকে এবার দেখি এই সেম ভেরিয়েবলটা আমরা বা আরেকবার ডিক্লেয়ার না করে আমরা কাজ করতে পারতেছি কি না এখানে কি কন্টাক্ট contact.php সেম টু সেম কাজ করছে তাহলে কি হলো একবার ইউজ হলো বারবার একবার ক্রিয়েট হলো বারবার ইউজ হলো এইগুলো হচ্ছে ওওপির আস্তে আস্তে আপনার মেকানিজমগুলো বুঝতে পারবেন তো এতটুকু আপনারা প্র্যাকটিস করবেন এই সেম টু সেম প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করা শেষ হলে যদি আপনি প্রথম হয়ে থাকেন মিনিমাম 2-3 বার প্র্যাকটিস করবেন মিনিমাম 3 বার প্র্যাকটিস করবেন সেম টু সেম নিয়ে দেন তারপরে যদি কোনো প্রবলেম হয় আরেকবার ভিডিওটা দেখবেন যদি প্রবলেম হয় আরেকবার ভিডিওটা দেখবেন যদি প্রবলেম হয় আরেকবার ভিডিওটা দেখবেন 3 বার দেখার পর যদি না পারেন অবশ্যই আপনি এই ভিডিওর কমেন্টের নিচে যোগাযোগ করতে পারবেন দেখেন এই মোবাইল নম্বরটা ভুল লেখছে এখানে দেখেন ও কারেক্ট এই দেখেন এই মোবাইল নম্বরটা এখন ভুল আছে মোবাইল নম্বরটা ভুল আছে এখন এক জায়গায় সলভ করব এখন এখানে দেখেন এখন দেখেন রাইট এখানে কন্টাক্টে মোবাইল নাম্বার ভুল আছে আবার ইন্ডেক্সেও ভুল আছে রাইট তাহলে আমরা এখন এইটা কিভাবে সলভ করব এক জায়গায় সলভ করব 6-8 এক জায়গায় সলভ করছি দেখেন প্রবলেম সলভ এখানেও আপডেট হয়েছে আবার যদি কন্টাক্টেও যাই কন্টাক্টে আপডেট হয়েছে দেখছেন ইনস্ট্যান্ট যে প্রবলেম আমরা একটা সুবিধা পাইলাম যদি আমরা দুই জায়গায় আমাদের ইউজ করতে হতো তাহলে দুই জায়গায় যে আমাদের ভেরিয়েবলের মানটা পরিবর্তন করতে দিয়ে আসতে হতো এখন তো দুই জায়গায় আছে যখন বিগ ফাইল হবে 100 ফাইল হবে তখন 100 ফাইলে চেঞ্জ করতে হবে যেটা টোটালি ইম্পসিবল তো আপনারা এতটুকু করবেন নেক্সট পার্টে আমরা ফাংশন অ্যাড করব ওকে বা মেথড অ্যাড করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু